নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শকদের সাদর আমন্ত্রণ। আজকে একটা ভিন্ন ধরনের আলু ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন শীতের সময় অনেক পেঁয়াজ শাক পাওয়া যায়। কিছু পেঁয়াজ শাক নিয়েছি আর 4টে মিডিয়াম সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি। এইগুলো দিয়ে একটা অন্য ধরনের আলু ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আলুটা আমি খুব সরু করে কেটে নেব, পেঁয়াজ শাকটাও কুচিয়ে নেব, ক্যাপসিকামটাও কুচিয়ে নেব, টমেটোও কুচিয়ে নেব। এখানে কিছু আদা রসুন নিয়েছি, আদা রসুনটাও আমি কুচিয়ে নেব। আলুটা আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি, সরু করে। পেঁয়াজ শাকটা এইভাবে কুচিয়ে নিয়েছি, আদাটাও কুচিয়ে নিয়েছি, রসুনটাও কুচিয়ে নিয়েছি, টমেটোটা গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকামটা কুচিয়ে নিয়েছি। এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি আর অল্প ময়দা নিয়ে নিয়েছি। ডিমটা আমি ফাটিয়ে নেব। ডিমটা আমি ভেঙে নিয়েছি, ডিমের মধ্যে অল্প নুন দিয়ে দেব স্বাদের জন্যে। এখানে কিছুটা ময়দা দিয়েছি, প্রথমে 1 টিস্পুন ময়দা দিয়ে দিলাম, আর একটু ময়দা আমি এর সঙ্গে যোগ করলাম। দুটো একসঙ্গে মিক্স করে নেব। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল স্বাদ হয়। একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। ডিম ময়দার মিশ্রণটা আলুর সঙ্গে আমি মিক্স করে নেব। আলুর সঙ্গে সমস্ত কোটিং দিয়ে নেব যাতে ভালোভাবে ডিমটা আলুর সঙ্গে মিক্স হয়ে যায়। কড়াতে আমি সাদা তেল কিছু পরিমাণে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আলু আর ডিমটা দিয়ে দেব। আলুটা ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যারা এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আলুটা আমি ভালো করে একটু কড়া করে ভেজে নেব। এই রেসিপিটি ভীষণ ভালো খেতে হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আলু আর ডিমটা ভালোভাবে আমি ভেজে নেব। মাঝে মাঝেই এটা নাড়াচাড়া করে আলাদা আলাদা রাখতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। এইভাবে আলু ভাজা করলে শুধু আলু ভাজাই আপনাদের খেতে দেখবেন অনেক সুস্বাদু লাগবে। আলুটা আমি ভালো করে কড়া করে ভাজা করে নেব। আলুটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এইভাবে হালকা ব্রাউন করে ভেজে নিতে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। এইভাবে একটু কড়া করে লাল লাল করে ভাজতে হবে। একবারে সমস্ত আলুটা হয়তো ভাজা যাবে না, অল্প অল্প করে এইভাবে ভেজে নিতে হবে।
কিছুটা পরিমাণে আলু আমি এইভাবে ভেজে নিয়েছি। কড়াতে সাদা তেলের মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে দেব। অল্প আরেকটু সাদা তেল আমাকে যোগ করতে হয়েছে। আদা রসুন কুচিটা আমি ভেজে নেব। হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর সঙ্গে আমি পেঁয়াজ শাকটা যোগ করে দিচ্ছি। পেঁয়াজ শাকটাও আমি হালকা করে ভেজে নেব। এখানে খুব বেশি পেঁয়াজ শাকের দরকার। পেঁয়াজ শাকটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে ক্যাপসিকামটা আমি দিয়ে দেব। ক্যাপসিকামটাও অল্প ভাজা করে নিতে হবে। এই রেসিপিটা বেশিরভাগটাই আর কি ভাজার ওপর দিয়েই হবে। এখানে জলের ব্যবহার নেই, পুরো রেসিপিটাই ভাজা। ক্যাপসিকামটা একটু সফট হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এর সঙ্গে সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা অন্যান্য উপকরণের সঙ্গে মিক্স করে নেব। এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দেব। অল্প হলুদ দিয়ে দেব, 1 চামচের একটু কম। এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। উপকরণগুলো আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব মশলাটা ভাজার জন্য। টমেটোটা গ্রেট করে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দেব। সব কিছু আবারও ভালো করে মিক্স করে নেব। এখানে জলের ব্যবহার খুব একটা নেই। টমেটোর ভেতরেই যে জলীয় ভাব আছে তাতেই মশলাটা কষা হয়ে যাবে। প্রয়োজন হলে একটু জল দেবেন। অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। নুন মিষ্টি ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু ভালো করে আবারও মিক্স করে নেব। 1 চা চামচ টমেটো সস দিয়ে দেব। টমেটো সস দিলে একটা টক মিষ্টি স্বাদ আসবে, এর স্বাদ আরও সুস্বাদু হবে। এক চা চামচ চিনি দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো আবারও ভালো করে মিক্স করে নেব। এইভাবেই মশলাটা প্রায় কষা হয়ে যাবে। আলু ডিমটা যে ফ্রাই করে রেখেছিলাম, সেই আলু ডিমের ফ্রাইটা সমস্ত মশলার সঙ্গে ও সমস্ত উপকরণের সঙ্গে আলু ভাজাটা আমি মিক্স করে নেব। 2-4 মিনিট এই আলু ভাজাটা সমস্ত মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই আপনাদের ভালো লাগবে। 1 চা চামচ গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিক্স করে নেব।
এই রেসিপি করতে খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু একটু ভিন্ন ধরনের হয়। একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আমাদের আলু ডিমের ফ্রাই প্রায় রেডি। ধনেপাতাটা দিয়ে আরও একটু সব কিছু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমাদের আলু ডিমের ফ্রাই একদম রেডি। আপনারা অবশ্যই ট্রাই করে একটা দেখবেন। আশা রাখি